আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সরল মুনাফা সম্পর্কে আমি আলোচনা করব। আলোচনার বিষয়গুলো হচ্ছে আসল, মুনাফার হার, মুনাফা আর সময় নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আসলের কথা চিন্তা করি। আসল, প্রিন্সিপাল। এই আসল বা মূলধন, এটাকে আমরা কি বলতে পারি? আসল বা মূলধন। মূলধন এই আসল বা মূলধন কি বা কাকে বলে আমরা জানবো যে ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয়, ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় বা ঋণ দেওয়া হয় তাকে আমরা কি বলবো? আসল। তা এই যে আসল সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিলাম। এবার আসি মুনাফার হার। এই মুনাফার হার, মুনাফার হার এই মুনাফার হার হবে রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট। এই মুনাফার হারটা হলো 100 টাকা এক বছরের মুনাফাকে, 100 টাকা এক বছরের মুনাফাকে আমরা মুনাফার হার বা শতকরা বার্ষিক বলবো। তাহলে 100 টাকার এক বছরের মুনাফাকে আমরা কি বলবো? 100 টাকার এক বছরের মুনাফাকে আমরা কি বলবো? মুনাফার হার বা শতকরা, বার্ষিক শতকরা। কি বলবো? বার্ষিক শতকরা। আবারও বলি আমি যে এই মুনাফার হার হলো যে রেট অফ ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট শুধু আলাদা যদি করি, ইন্টারেস্ট মানে সুদ, আমি সুদ বিষয়ে একটু পর কথা বলতেছি। মুনাফার হলো 100 টাকার এক বছরের মুনাফাকে আমরা বলবো মুনাফার হার। এবার আসি শুধু মুনাফা, এটার আরেকটা নাম হলো সুদ। মুনাফাটা হলো যে আসল টাকার উপর যে অতিরিক্ত টাকা প্রদান করা হয়, আসল টাকার উপর যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় সেটা হলো মুনাফা। মুনাফা এটা হলো প্রফিট। প্রফিট এই যে প্রফিট যেটা আছে, এই প্রফিটটা আমরা সাধারণত মুনাফা বা সুদ জানি। মুনাফা বা সুদ। সুদের আরেকটা আছে যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট। এই যে সুদ, তাহলে আমরা মুনাফা সুদ একই। তাহলে আসল টাকার উপর যে অতিরিক্ত টাকাটা প্রদান করা হয় তাকে আমরা কি বলবো? সুদ বা মুনাফা। তারপর আসি সময়। সময় যে টাকার উপর মুনাফা হিসাব করা হয়, যে টাকার উপর মুনাফা হিসাব করা হয় তাকে আমরা কি বলবো? সময়কাল। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে আমরা কি বলবো? সময়কাল। তা এই বিষয়ে আমরা মোটামুটি শিখলাম। এখন আমরা এই মুনাফার সম্পর্কে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। সরল মুনাফা। আসলে সরল মুনাফা, মুনাফা হলো দুই প্রকার, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। তা আপাতত আমরা সরল মুনাফা সম্পর্কে আলোচনা করি। সরল মুনাফা। সরল মুনাফা সমান সমান আসল, আসল গুণন হার গুণন সময় ভাগ কত? 100। এটাকে আমি লিখতে পারি ইংলিশে যে আই সমান সমান পি আর এন, এটাও লিখতে পারি। আবার আমি এটাও লিখতে পারি আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড 100 দিতে পারি। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। উপরে দেখা যাচ্ছে না, আমি নিচে আসি। এই সূত্রটাকে আমি ইংলিশে লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু পি আর এন, এটাও লিখলেও হবে। অথবা অথবা এটা লিখলেও হবে আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড কত? 100। 2 নম্বর সূত্রটা আসি। আসলের সূত্র। আসল সমান সমান মুনাফা গুণন 100 হার গুণন সময়, হার গুণন সময়, হার গুণন সময়। এটাকে ইংলিশে যদি আমি লিখি তাহলে হবে পি ইজ ইকুয়াল টু আই ক্রস 100 আর হবে আর এন, আরতে হার, এনতে সময়। 3 নম্বর সূত্রটা যদি লিখি আমি, হার, আর আর ইজ ইকুয়াল টু মুনাফা
গুণন 100 আসল গুণন সময়, আসল গুণন সময়। এটা কি ইংলিশে লিখলে আসে আমার আর ইজ ইকুয়াল টু আই ক্রস 100 পিএন। পিতে আসল, এনতে হলো কি সময়। আচ্ছা, তারপর আসি 4 নম্বরটা হলো যে সময়, সময় এন ইজ ইকুয়াল টু মুনাফা গুণন 100 হার গুণন আসল গুণন হার, আসল গুণন হার। এটাকে আমি ইংলিশে লিখতে পারি বা এন ইজ ইকুয়াল টু আই ক্রস 100 ডিভাইডেড কি হবে পিএন, সরি পিআর হবে, এটা পিআর। এর একটু পরিচয় দিই। পরিচয়টা হলো এইরকম যে আসলকে আমরা আসল পি দ্বারা প্রকাশ করব আসলকে, তারপর মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করব, তারপরে হারকে আর দ্বারা প্রকাশ করব, আর সময়কে প্রকাশ করব আমরা এন দ্বারা। আরেকটা আছে মুনাফা আসল, এটা আমি লিখি নাই, মুনাফা আসল। এই মুনাফা আসলটা হলো এ, মুনাফা আসল হলো এ, তার মানে মুনাফা আই প্লাস পি। এটা মুনাফা আসলটাকে আমরা কি বলবো, মুনাফা আসল। তার মানে আসল এবং মুনাফার যোগফলকে বলা হবে মুনাফা আসল। তা আশা করি তোমরা এই সম্পর্কে ভালোভাবে জানবে, এই সূত্রগুলো সম্পর্কে। পরবর্তী এই সূত্র সম্পর্কে যে গাণিতিক ট্রামগুলো আছে, সেই গাণিতিক ট্রামগুলো আমি তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।